পরে যদি আমরা বলি, বলা হচ্ছে এ পারসন হু বিফোর another person, a person who before another person refers to, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নতুন চাকরির পরীক্ষার কারিকুলাম অনুযায়ী পিএসসি কর্তৃক প্রণীত যে প্রশ্নগুলো আছে এটা কেবল প্রাইমারি না, আমি বলবো এটা হচ্ছে হেডমাস্টার নিয়োগেও যারা আছে বা হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রেও এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রশ্নটা কিন্তু খুব আসে। এবং আমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে সেটা আমরা না জেনেই কিন্তু এটাকে অনেক সময় মানে পড়াটা অ্যাভয়েড করে যায়। আমরা টেনশনে পড়ে থাকি ভোকাবুলারি নিয়ে, সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। এই সিনোনিম অ্যান্টোনিম থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ। এবং দেখেন 2022 সালের সর্বশেষ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালের যে প্রশ্ন সেটা কিন্তু এটা। আমি বলেছিলাম যে আধুনিক বা ইদানিং কালের যে পরীক্ষাগুলো আছে সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, যাকে এক কথায় প্রকাশ বলা হয়। তাহলে এক কথায় প্রকাশের মধ্যে বলা হচ্ছে এ পারসন হু বিফোর অ্যানাদার পারসন, মানে একজন ব্যক্তির আরেকজন, মানে পূর্বসূরি যাকে বলা হয়, একজনের আগে আরেকজন রয়েছে এমন ব্যক্তিকে আসলে কি বলা হয়, প্রেডিসেসর নাকি সাকসেসর? ঠিক আছে, তাহলে দেখেন এটাকে বলা হয় প্রেডিসেসর নাকি কন্টেম্পোরারি নাকি সুপিরিয়র নাকি সাকসেসর? বলেন, এটার অ্যান্সার করেন। তাহলে এখানে বলা হচ্ছে প্রেডিসেসর। ঠিক আছে, প্রেডিসেসর এবং সাকসেসরের যে ব্যাপারটা আছে, সেই প্রেডিসেসর যে কথাটা আছে সেটা হচ্ছে কি পূর্বসূরি, এবং সাকসেসর হচ্ছে কি উত্তরসূরি, কন্টেম্পোরারি হচ্ছে কি সমসাময়িক। কিভাবে মনে রাখতে পারি? আসেন একটা কথা বলবো, সারা জীবন মনে থেকে যাবে। দেখেন এ বি সি ডি যদি গুনি আমি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, পিটা আগে চলে আসে, তাই তো? পিটা আগে আসে এবং এসটা কখন আসে? সাকসেসরের যে এসটা আছে হচ্ছে পরে। তাহলে যেহেতু প্রেডিসেসরের পিটা আগে আসে এবং এসটা যেহেতু পরে আসে, তার মানে যেটা আগে আছে সে পূর্বসূরি, পূর্বে এসেছে, এবং যেটা পরে আছে সেটা কি উত্তরসূরি বা সাকসেসর, তাই তো? তাহলে পি যেহেতু এস এর আগে আছে, তাহলে প্রেডিসেসর হচ্ছে এ পারসন হু বিফোর অ্যানাদার পারসন, তাকে বলা হচ্ছে কি পূর্বসূরি। এবং যদি আমরা বলি যে সাকসেসর, যার অর্থ হচ্ছে কি উত্তরসূরি, তাহলে এসটা যেহেতু পরে আছে, সাকসেসর হচ্ছে উত্তরসূরি। সিমিলারলি কন্টেম্পোরারি কথাটির অর্থ যদি আমি বলি, যাকে বলা হয় কি জানেন? সমসাময়িক। সমসাময়িক মানে একই সময়ে যদি কেউ বিলং করে থাকে তাকে বলা হয় কন্টেম্পোরারি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা দেখি, এ পারসন হু ইজ অ্যানাদার পারসন প্রেডিসেসর বলা যায়।